আসসালামু আলাইকুম, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাইদের জন্য একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে মূলত আমার চ্যানেলে চাকরি নিয়ে বেশি মানে ভিডিও করা আর কি। তো এখন আলোচনা করবো হচ্ছে সমাজ সেবা অধিদপ্তরের যে যে কয়টা পদ আছে, তো যেগুলোতে বেশি পদে লোক নিবে সেসব পদের কাজগুলা কি এবং বেতন ভাতা সম্পর্কে আলোচনা করব। সবচেয়ে বেশি আলোচনা করবো যে কাজ। তো এখানে যেমন বাত্রা বাহক, একটা পদের নাম হচ্ছে বাত্রা বাহক, লোক নিবে প্রায় 21 জন। এই বাত্রা বাহকের কাজ কি? বাত্রা বাহকের মূলত কাজ হচ্ছে আপনার যে অফিস আছে, সমাজসেবা অফিস আছে, তো এই অফিসের অধীনে অনেক কিন্তু টাকা আসে, সরকারি টাকা আসে গরিব দুঃখীদের সহযোগিতা করার জন্য, বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতা সহ অন্যান্য অনেক কার্যক্রম কিন্তু সমাজসেবা অধিদপ্তর কর্তৃক হয়ে থাকে। যেমন ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে বিভিন্ন আইটেম কিন্তু এই সমাজসেবা অধিদপ্তর দ্বারা হয়ে থাকে। তো এই বাত্রা বকের কাজ হচ্ছে অফিসের বিভিন্ন কাগজপাতি বিভিন্ন অফিসে আদান প্রদান করা এবং বিভিন্ন যখন টাকা পয়সা আসে অফিসের নামে, সমাজসেবা অফিসের নামে যখন টাকা আসে তখন এটা সুন্দর করে চেকটা সুন্দর করে ব্যাংকে ডিসপাস করা সহ অফিসের যেগুলা মানে চিঠি আদান প্রদান, শেষের কাগজপাতি আদান প্রদান করা কাজই হচ্ছে বাত্রা বকের কাজ। তো তারপরে আর একটা পদের নাম হচ্ছে সমাজকর্মী। তো এই সমাজকর্মীর কাজ কি? এখন আপনি যদি ভাবেন এই সমাজকর্মীর কাজ হচ্ছে অফিসে বসে বসে কম্পিউটার চাপা, তাহলে কিন্তু ভুল হবে। বাস্তবতা আপনাকে মানতে হবে, আর আপনাকে বাস্তবতা মানার জন্যই কিন্তু এই ভিডিওটা তৈরি করা। তো সমাজকর্মীর কাজ হচ্ছে মাঠ পর্যায়ে গিয়ে এই বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধীর যে কার্ড যেগুলো করা হয় আর কি, তো এগুলা নিয়ে আলোচনা করা এবং বয়স্ক ভাতার ক্ষেত্রে কিংবা বিধবা ভাতার ক্ষেত্রে যখন অ্যাপ্লিকেশন করে একটা ব্যক্তি, এবং তাকে সজমিনে দেখা আসা যে সে আসলেই এই কার্ডের যোগ্য কিনা, কোনো ভুল ইনফরমেশন আছে কিনা অ্যাপ্লিকেশন করার সময়। যেমন বিধবা ভাতার ক্ষেত্রে অনেকে হাউসব্যান্ড বাইসে আছে, তারপরেও মানে বিধবা ভাতার আবেদন করে। তো এটাই হচ্ছে মাঠ পর্যায়ে কাজ, হচ্ছে ইউনিয়ন সমাজকর্মীর কাজ। প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু একটা উপজেলা সমাজসেবা অধিদপ্তরে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু এক একটা করে সমাজ কর্মী নিয়োজিত থাকে আর কি, এগুলা কাজ করার জন্য। তারপরে আসেন হচ্ছে মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এগুলার কাজই মূলত হচ্ছে কম্পিউটার রিলেটেড। এই চাকরি, এই পদটা ঠিক আছে, অর্থাৎ এনাকে ওই বিভিন্ন ইউনিয়নে ঘুরতে হয় না, এনাকে বিভিন্ন ইউনিয়নে ঘুরতে হয় না ইয়ের জন্য, কি বলে, এই তথ্য সংরক্ষণ করার জন্য। অর্থাৎ ইউনিয়ন সমাজকর্মী বিভিন্ন তথ্য নিয়ে আসে, মানে তালিকা টালিকা করে নিয়ে আসে, ও সুন্দর করে কম্পিউটার সুন্দর করে কাজ, কম্পিউটার টাইপ করা এবং কম্পিউটার রিলেটেড কাজ করা, আর কাজই ওই অফিসের বাইরে তার কোনো কাজ নেই। তো এই পদ কিন্তু খুবই সুন্দর পদ, কিন্তু এই পদে লোক খুব কম নেয় এবং খুব কোয়ালিফাই হইতে হয়। কম্পিউটার বিষয়ে কিন্তু খুব কোয়ালিফাই হইতে হয়। এই কম্পিউটার অপারেটর কামক মুদ্রাক্ষরিক যে পোস্টটা আছে, এটাতে কিন্তু আমার মতে আপনারা চাকরি করলে যদি কর্মচারী অর্থাৎ প্রশাসনিক স্টাফ পদে যেগুলো আছে, এটা কিন্তু এই দুইটা কিন্তু আলোচনা করলাম, দুইটা কিন্তু প্রশাসনিক বা অ্যাডমিন সাইড দেখে আর কি। সমাজসেবা অধিদপ্তরের যে অফিসার আছে, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের অফিসার, ওনাকে সহযোগিতা করা কিন্তু এদের কাজ। তো এই পদটা মোটামুটি স্ট্যান্ডার্ড। তারপরে আসেন আপনার অফিস সহায়ক। অফিস সহায়কের কাজ হচ্ছে অফিসের বিভিন্ন জিনিস আদান প্রদান করা, সহযোগিতা করা। এক্ষেত্রে আপনার হতে পারে হতে পারে কি বলে আপনার চা টানা থেকে শুরু করে, বাংলায় কথা বললাম, চা টানা থেকে শুরু করে ওই দোকান থেকে কিছু আনা টানা এরাই করে। এটাই বাস্তবতা কিন্তু এটাই করতে। অর্থাৎ অফিসকে সহযোগিতা করা হচ্ছে অফিস সহায়কের কাজ বা অফিস অ্যাসিস্ট্যান্টের কাজ, সহজ কাজ যেটা বললাম। আবার আহামরি করে না আছেন আপনার অফিস আছে, আপনি কম্পিউটার চাপবেন, কম্পিউটার চাপার জন্য কিন্তু আলাদা পোস্ট আছে। তারপরে আসলো হচ্ছে আপনার কি বলে, একজন আয়া থাকে। আয়ার কাজ কি এটা তো ভালো করে জানেন, নতুন করে বলা কিছু নাই। তারপর হচ্ছে ফিল্ড সুপারভাইজার, মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা পদ ফিল্ড সুপারভাইজার। ফিল্ড সুপারভাইজার কাজ হচ্ছে
যে এই ইউনিয়ন সমাজকর্মী থেকে শুরু করে এদের কাজ তদারকি করা এবং বিভিন্ন ডাটা মানে সংরক্ষণ করা বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধীদের জন্য ফিল্ড সুপারভাইজারের কাজ। তো ফিল্ড সুপারভাইজারের পরে হচ্ছে আপনার অফিস যে প্রধান অ্যাসিস্ট্যান্ট সহকারী যেটা সহকারী প্রধান যেটা অফিস সহকারী প্রধান, এটা পদে কিন্তু খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা পদ। তারপরে আসেন হচ্ছে আপনার উপজেলা সমাজসেবা কর্মকর্তা, এটা তো একবার স্ট্যান্ডার্ড, হয়তো বিসিএস না কিন্তু উনি কিন্তু মাস্টার্স কমপ্লিট কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু করতে হয়। খুবই সম্মানের একটা পদ, বেতন ভাতাও বেশি। তো এই গেল হচ্ছে বিভিন্ন পোস্টের কাজের কথা হচ্ছে। তারপরে আপনাদের যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট করতে পারবেন। পরবর্তী ভিডিও হবে হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষার সময় কি কি কাগজ সাথে নিয়ে যাবেন। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।